বিভিন্ন স্তরের আবাসিক কৃতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করল জনজাতি কল্যাণ দপ্তর। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জনজাতি কল্যাণ মন্ত্রী। ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবং সিবিএসসি পরিচালিত এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যারা বিভিন্ন হোস্টেল থেকে ঈর্ষণীয় ফলাফল করেছে তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই সম্মাননা এবং সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক এবং অন্যান্য শীর্ষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের দারুণ উৎসাহপূর্ণ পরিমণ্ডল পরিলক্ষিত হয়েছে। নিজের আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী এই প্রকারের উদ্যোগগুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ বলে দাবি করেন এবং এই প্রকারের উদ্যোগগুলো আগামী দিনে বিভিন্ন স্তরের ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছে তাদেরকে ভালো ফলাফল করার জন্য অনুপ্রাণিত করবে বলে দাবি করেন। তার পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যাপক প্রশংসা করতে গিয়ে দাবি করেন যেভাবে সময়ের মধ্যে জনজাতিদের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য দিনরাত এক করে কাজ করে চলেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা, এটা সত্যি দৃষ্টান্ত। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সহ জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার মধ্য দিয়ে জনজাতি অংশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য রকমারি উদ্যোগ গ্রহণ জারি রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর যে জন্মবার্ষিকী 2 অক্টোবর 2024 উনি ঘোষণা দিয়েছেন ভোট দিয়ে আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান। যেরকম নাম সেরকম কাম, যে প্রতিটা গ্রাম আমাদের দেশের শক্তি গ্রামকে উৎকর্ষ মানের বানাতে হবে এবং সেখানে আবাসন নির্মাণ, সেখানে রাস্তাঘাট সেটা ঠিক হোক, যেখানে বিদ্যুৎ জল পৌঁছায় এবং ইলেকট্রিসিটি যাতে আমাদের সৌর বিদ্যুৎ তৈরি হয় সেই বিষয়গুলো করা হচ্ছে। বিভিন্ন মেডিকেল যেখানে হসপিটাল নেই বিভিন্ন জায়গায় সেখানে ভ্রাম্যমান যাতে মেডিকেল ইউনিট তৈরি হয়, হোমস্টে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেখানেও যাতে আপগ্রেড করা হয় এবং পানীয় জলের কোথায় বললাম সেখানে প্রতিটা জায়গায় 100% স্যাচুরেশন করে যাতে পানীয় জল নিয়ে গেল কোনো অবস্থায় সেখানে কম্প্রোমাইজ না করা হয়, সেই কারণে এই উৎকর্ষ গ্রাম উৎকর্ষ অভিযান সেটা চলছে। এবং এই যোগাযোগের ব্যবস্থা সব জায়গায় আপনারা জানেন যে বিএসএনএল এর সঙ্গে আমরা কথাবার্তা বা অন্যান্য যে সব এয়ারটেল থেকে অন্যভাবে যারা আছেন তাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হয় যে সব জায়গায় যেন আমাদের টাওয়ার লাগানো হয় এবং সেই কাজ করতে হচ্ছে। বিভিন্ন জায়গায় মাল্টি পারপাস যে মার্কেটিং সেন্টার সেইগুলো তৈরি হচ্ছে এবং যারা বনাধিকার যে আইন সে পাত্রা যাতে অর্থনৈতিক উন্নয়ন হয় এই কর্মসূচির মাধ্যমে আমরা সেটা করছি। ভগবান বিশ্বাস করে যে কেউ ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী আসার পর জনজাতিদের সম্মান কিভাবে দেয় যে ভগবান বিশ্বাসটা যিনি নাকি দেশের জন্য যেভাবে মানে দেশ সংক্রান্তে যেভাবে জীবন বলিদান করেছেন তাকে সম্মান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেটাকে জনজাতীয় গৌরব দিবস উদযাপন নাম দিয়ে হয়েছে। 15 জুন থেকে আমরা এটা 2025 সেই কাজটা করছে এবং আগামী 5 বছর ভর্তি আবার জনভাগিদারি অভিযান সেই কাজটা চলবে এবং যেগুলো আমি বললাম যে ডেভেলপমেন্টের জায়গা আছে সেগুলো আগামী দিন আমরা করবো এবং বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে। কারণ এই সার্টিফিকেট নেই, কারণ যেখানে দেখা যায় টিআরটিআরএস নেই, আয়ুষ্মান ভারত কার্ডের দরকার, জনধন অ্যাকাউন্ট করার দরকার, কিষাণ ক্রেডিট কার্ড দরকার, পিএম কিষাণ পিএমজেজেবিআই এবং বিভিন্ন বীমা বিভিন্ন ভাতা এগুলো দেওয়ার এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনারা সুবিধা করে সেগুলো আমরা দিচ্ছি। আমি ধন্যবাদ দেব মাননীয় মন্ত্রী বাহাদুরকে যে উনি সমস্ত জায়গায় আপনাকে বলেছি যে আমরা তো ঠিক আছে সেটা গভর্নমেন্টের তরফে হোক আর প্রাইভেট অর্গানাইজেশনের তরফে হোক আমাদের দেখা উচিত তাদের ছেলে মেয়েরা তার মধ্যে কমলমতি ভেরি মানে সিম্পল পার্সন এবং তাদের ভেরি সফট ইন নেচার, তারা যাতে প্রপারলি তাদের প্ল্যাটফর্ম প্রপার থাকা খাওয়া পড়াশোনা সব দিকে হয় এবং সেই কারণে প্রতিনিয়ত আমি দেখি পর্দায় তাই দেখি উনি আমিও জানি না পর্দার মাধ্যমে আমাদের ইনফরমেশন আসে রিপোর্ট যে বিভিন্ন জায়গায় যান তো ওনাকে আমি বলেছি কি কি করতে হবে দিয়েছি আমি দিয়েছি সেইভাবে উনি কাজ করছেন এবং সত্যি এটা প্রশংসার দাবি রাখে। আমি জানি না আমাদের কোনো মানে মিনিস্টার আমাদের 25 বছরের রাজত্বে বা 5 বছরের রাজত্বে আমাদের বিরোধী দল এরকম করেছে আমার জানা নেই। আর ছেলে মেয়েদের
চেহারা দেখতে নিজেদেরও ভালো লাগে, একটা সুন্দর একটা মানে পোশাক পরিচ্ছদ, কথাবার্তা দেখে সেই চিন্তা বডিতেই টেনশন হয়। আমার মনে হয় দেখলেই ভালো লাগে না, এবং সুস্থ আছে, ভালো আছে, ভালোভাবে আছে, এবং সেটা আমরা চাই যে যেন ভালোভাবে থাকে, আরো ভালো থেকে ভালো করে, সেই আমরা সেগুলো কাজ করছি। এবং 5 বছরের জন্য এই প্রকল্প চলবে, প্রায় 81 কোটি উপরে টাকা তার জন্য স্যাংশন দেওয়া হয়েছে। 20-20টি নতুন ছাত্রাবাস আরো নির্মাণ হবে, 2টি মাল্টি পারপাস মার্কেট তৈরি হবে, আশ্রম সরকারি আবাসিক বিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত আছেন 16টি ছাত্রাবাসের আবার সেখানে মেনটেন্স করার জন্য রাখা হয়েছে, এবং 9টি ভোটাধিকার যে সেল সেটা স্থাপন করা হবে। 119টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 14 কোটি টাকার উপরে সেখানে অনুমোদিত হয়েছে। 28 হেক্টর জলাশয়, সেখানে যারা মৎস্য চাষ করেন তাদের জন্য সুবিধা হয়, তার জন্য প্রায় 1,12,00,000 টাকা অনুমোদিত হয়েছে। সমগ্র শিক্ষা অভিযানের মাধ্যমে 15টি ছাত্রাবাস নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট অবিরাম 24x7।